গুড মর্নিং স্টুডেন্টস, সবাই ভালো তো? আচ্ছা দেখো, আবার আমরা শুরু করতে যাচ্ছি গত বছরের মতো সেই আমাদের অনলাইন ক্লাসটি। যেহেতু পরিস্থিতি একটু খারাপ, তাই তার সাথে সবাইকে মানিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আশা করো যাতে তাড়াতাড়ি সেই ভালো দিনগুলো চলে আসে, আবার আমরা সেই স্কুলে এসে সবাই মজা করতে পারি, সে বন্ধুদের সাথে গল্প টল্প সব কিছু করতে পারি, তাই না? আচ্ছা, এবার শুরু করছি আমাদের পড়াশোনা। আচ্ছা, কয়েকদিন আগে তোমাদেরকে জুন ক্লাসের মধ্যে একটি চ্যাপ্টার আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো সেই চ্যাপ্টারটি আজ আমরা এখানে আবার একটু করে নিচ্ছি, ঠিক আছে? সেই চ্যাপ্টারটির নাম কি বলতো? ইঁদুরের ভোজ। আচ্ছা, এই গল্পটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা দেখে নিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর কেন ইঁদুরের ভোজ নামে একটি গল্প লিখলেন। আচ্ছা, ইঁদুর তো সবাই চেনো, সবারই ঘরে দেখেছো তোমরা ইঁদুরকে। সেই ইঁদুরের আবার ভোজ, ভোজ মানে পেট ভরে ইঁদুরকে, ইঁদুরের খাওয়া। ভোজ মানে এক কথায় খাওয়া, মানে ভোজন করা। তো কিভাবে ইঁদুরগুলোর ভোজ হলো তা আমরা গল্পটি পড়ে দেখে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যাদের বই আছে তারা সবাই ইঁদুরের ভোজ চ্যাপ্টারটি বের করো, আর যাদের বই নেই তারা আমি বলে বলে দিচ্ছি, একটি একটি করে লাইন পড়ব, তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমরা বসে বসে শোনো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বই খোলো, আমি পড়ে যাচ্ছি, তোমরা শোনো। ইঁদুরের ভোজ, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এই ইঁদুরের ভোজের গল্পটি হচ্ছে এমন: কতগুলো ছেলে স্কুলে গেছিল, স্কুল থেকে তারা রোজ বাড়ি ফিরে, তাদের বাসাটা একটু দূর, অনেক দূর, একটু বলতে কম হবে, অনেক দূর, তাই তারা রোজ বাসা থেকে সবাই মিলে একসাথে ট্রেনে চড়ে, ট্রেনে উঠে একটা জায়গায় এসে নামে, সেখান থেকে তারা তাদের স্কুলে যায়, আবার প্রতিদিনের মতো স্কুল থেকে তারা আবার বাড়িতে ফিরে যায়। তো সেই রকমই এই কাহিনীটি শুরু হয়েছে। কতগুলো বাচ্চা, মনে করো ৬-৭টা ছেলে একটা গাড়িতে উঠেছে, বলা বলি করতে করতে, মানে তাদের বাসা থেকে কথা বলতে বলতে এসে ট্রেনে উঠেছে, ট্রেনে করে তারা নামবে, এসে স্কুলে যাবে নেমে, ঠিক আছে? তো সেই ট্রেন, মানে বাংলায় এখানে লেখা আছে গল্পের মধ্যে রেলগাড়ি, তারা রেলগাড়িতে উঠলো, উঠে একজন আরেকজনের সাথে বলা বলি করছে, ভারী অন্যায়, আমরা নতুন পণ্ডিত মশাইয়ের কাছে কিছুতেই পড়ব না। মানে ছেলেরা নিজেদের মধ্যে একে অপরের সাথে বলা বলি করছিল, আমাদের না ভারী অন্যায় হয়েছে, ওই যে একটা নতুন পণ্ডিত মশাই শুনেছি স্কুলে কাল বলেছিলেন, মাস্টার মশাইরা বলা বলি করছিলেন, একজন নতুন পণ্ডিত মশাই আমাদের স্কুলে নাকি পড়াতে আসবে। পণ্ডিত মশাইয়ের কাছে আমরা পড়তে চাই না, জানি না সেই পণ্ডিত মশাই কেমন হবেন, রোজ হাত কাটতে হবে, হাতে লাঠির বাড়ি পড়বে, পড়বই না পণ্ডিত মশাইয়ের কাছে, সে কথা বলা বলি করছিল। আরেকজন বলছে, নতুন পণ্ডিত মশাই যিনি আসছেন তার নাম কালীকুমার তর্কালঙ্কার। তাহলে পণ্ডিত মশাইয়ের নাম কি পেলাম আমরা? কালীকুমার তর্কালঙ্কার। আচ্ছা, এবার ছুটির পরে ছেলেরা রেলগাড়িতে যে যার বাড়ি থেকে ফিরে আসছে স্কুলে, ঠিক আছে? তো প্রতিদিনের মতো যেরকম বলেছিলাম আগেই, স্কুলে তারা শুনেছে বলা বলি করতে মাস্টার মশাইদেরকে যে নতুন একজন পণ্ডিত মশাই আসছেন, তার নাম হচ্ছে কালীকুমার তর্কালঙ্কার। তো শুনে তারা ভারী রাগ, তাদের নতুন পণ্ডিত মশাইয়ের কাছে আমরা কিছুতেই পড়ব না, সে কথা বলা বলি করতে করতে তারা আসছে। এবার সবগুলো বাচ্চা গাড়িতে উঠেছে, তারা স্কুলে আসছে।
ভদ্রলোক মোটা মোটা গোফওয়ালা তিনি গাড়িতে উঠলেন। এবার কি হয়েছে দেখো, সঙ্গে আছে এই যে বুড়ো মানুষটি, তার সঙ্গে আছে কাঁথায় মোড়া বিছানা। আমরা শীতের দিনে কাঁথা পরিধান করি গায়ের মধ্যে, মানে গায়ে জড়াই, পরিধান বলতে গেলে জড়াই, কারণ ঠান্ডা লাগবে না। তো সেই কাঁথাটি দিয়ে তার লেপ, তোশক, বালিশ, যা কিছু সামগ্রী বিছানার প্রয়োজন, মশারি, সব কিছুতে তিনি পেঁচিয়ে টাইট করে বেঁধে দিয়েছেন। একটা বেডিং এর মতো, আমরা যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বেডিং তৈরি করি, ঠিক সেরকম ভাবে। সঙ্গে কি রেখেছেন, নেকড়া দিয়ে, নেকড়া মানে কাপড়, ছিঁড়া কাপড় দিয়ে মুখ বন্ধ করা 2-3টি হাঁড়ি। হাঁড়ি মানে মাটির যে বাসন, সেগুলোর ভিতরে জিনিস আছে, সেই জন্য মুখগুলো পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছেন কাপড় দিয়ে বন্ধ করে। তার সঙ্গে আছে একটি টিনের ট্রাঙ্ক। টিন দিয়ে ট্রাঙ্ক তোমরা সবাই দেখেছো, সেই টিনের একটা ট্রাঙ্ক। আর আছে কিছু পুটলি। পুটলি মিন্স কাপড় দিয়ে গাঁট বেঁধে বেঁধে তার ভিতরে বিভিন্ন জিনিস থাকে, সেগুলোকে বলা হয় পুটলি। আচ্ছা, এই সমস্ত জিনিস নিয়ে বুড়ো ভদ্রলোক ট্রেনে উঠেছেন। যেই না উঠেছেন, উঠে মাত্র যতগুলো ছেলে ছিল তাদের মধ্যে থেকে একটি ষণ্ডা গোছের, মানে খুব দুষ্টু, ভীষণ দুষ্টু, তাই তাকে ষণ্ডা গোছের বলা হয়েছে। তো সেই ছেলে, যাকে সব ছেলেরা বিচকুল বলে ডাকে, মানে ভীষণ দুষ্টু ছেলেটি, তার নাম দিয়েছে সবাই বিচকুল। সে চিৎকার দিয়ে বুড়ো ভদ্রলোককে বলছে, এখানে জায়গা হবে না বুড্ডা, যাও দুসরা গাড়িতে। মানে ট্রেনের টিকিটটা কামরা কামরা থাকে, কোঠা কোঠা। তো সেই যে কোঠায় বাচ্চাগুলো ছিল, সেই কোঠার মধ্যেই বুড়ো ভদ্রলোকটি উঠেছিলেন। কিন্তু বিচকুল বলে উঠল, এই বুদ্ধা, আমাদের এখানে জায়গা হবে না, অন্যখানে যাও, অন্য কামরাতে যাও। এবার বুড়ো বললেন, বড় ভিড়, কোথাও জায়গা নেই, আমি এই কোণেতে পড়ে থাকবো। বলে তিনি কি করলেন, যে বেঞ্চটি ছিল, বাচ্চাগুলো বসেছিল, সেই বেঞ্চ থেকে নেমে তার বিছানা, পুটলি, পটলা সবগুলো নিয়ে মাটির মধ্যে, মেঝেতে, মানে মাটির ওই যে ট্রেনের নিচে মেঝের মধ্যে তিনি সবগুলো নিয়ে এক কর্নারে চুপচাপ বসে রইলেন। এবার তিনি ছেলেদেরকে জিজ্ঞেস করছেন, বাবা, তোমরা কোথা যাচ্ছ, কি করতে? বিচকুল বলছে, শ্রাদ্ধ করতে। ঠিক আছে, বুড়ো জিজ্ঞেস করলেন, কার শ্রাদ্ধ? ঠিক আছে, এবার উত্তরে শুনলেন, উত্তরে বিচকুল বলছে, কালো কুমড়ো টাটকা লঙ্কা। মানে কালো কুমড়ো টাটকা লঙ্কার শ্রাদ্ধ করার জন্য তারা আজ স্কুলে যাচ্ছে। মানে আজকে নতুন পণ্ডিত মশাই স্কুলে আসবেন, তারা পণ্ডিত মশাইকে স্কুলে ঢুকতে দেবে না, বিরক্ত করবে, সেই জন্য বলছে কালো কুমড়োর শ্রাদ্ধ করতে। আচ্ছা, ছেলেগুলো সবাই, বিচকুল যেই বলেছে এই কথা, সবাই আবার চিৎকার করে সেই যে একটা ছড়ার মতো বানিয়েছিল, সেই ছড়াটি বলতে লাগলো। ছড়াটি কি ছিল, কালো কুমড়ো টাটকা লঙ্কা, দেখিয়ে দেব লবডঙ্কা। আবার বলছি, কালো কুমড়ো টাটকা লঙ্কা, দেখিয়ে দেব লবডঙ্কা। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি কি হয়েছে। এবার আসানসোলে এসে গাড়ি থামলো। মানে আসানসোল নামে একটি স্টেশন আছে, এই জায়গায় সে গাড়িটি একটু সময়ের জন্য থামলো, মনে করো আধা ঘন্টার জন্য এরকম। তো বুড়ো মানুষটি কি করলেন, গাড়ি থেকে নামলেন, ভাবলেন আধা ঘন্টার ট্রেন থামবে, ভোরবেলা উঠেছি ট্রেনে, একটু স্নান টান করে এসেছে। তিনি স্নান করতে গেলেন। স্নান করে যেই না গাড়িতে উঠবেন, বিচকুল বলছে, এ গাড়িতে থাকবেন না মশাই। বুড়ো বলছেন, কেন বলো তো? এবার বিচকুল বলছে, ভারী ইঁদুরের উৎপাত, মানে ইঁদুর যন্ত্রণা। আচ্ছা, তারপর দেখো বিচকুল কি বলল। যখন বুড়ো মানুষটি গাড়িতে উঠতে যাচ্ছিলেন, তখন বিচকুল বলে উঠল, না না, আপনি এখানে উঠবেন না, এ গাড়িতে না, ইঁদুরের ভীষণ উৎপাত।
হাড়ির মধ্যে একটার মধ্যে ছিল কদমা মিষ্টি, ঠিক আছে, খুব স্বাদ খেতে। সেই কদমা ছিল। এখন তো হাড়িটি পুরো খালি। আরেকটি হাড়িতে দেখলেন ছিল কইচুর, কিন্তু কিচ্ছু নেই, একটি দানাও সেখানে নেই। বিচকুন বলছে, দেখলেন তো ইঁদুরগুলো কি করেছে? তারপর জানেন আরো কি করেছে? আপনার যে পুটলি ছিল না, পুটলিগুলোর মধ্যে আপনি কি জানি না বেঁধে রেখেছিলেন, ইঁদুরগুলো পুরো পুটলিটা সহ নিয়ে চলে গেছে। বুড়ো লোকটি বললেন, ও সেই পুটলি, তার মধ্যে কি ছিল জানো? আমার বাগানে আম গাছ, সেই আম গাছের পাকা পাকা 4টে কি 5টে আম, সেই আম ছিল, পুটলিটাও নিয়ে চলে গেছে। তখন বিচকুন, হ্যাঁ হ্যাঁ সব নিয়ে চলে গেছে, সেই জন্যে আপনাকে বলছি গাড়িতে আপনি উঠবেন না। তারপর ভদ্রলোক বললেন, আহারে ইঁদুরগুলোর এত খিদে পেয়েছে, আমি তো জানতাম না। বিচকুন কি বলছে? বিচকুন বলছে, না না আপনি জানেন না তো, এই ইঁদুরগুলো না 4টেই এরকম, যদি খিদে লাগে তখনও খেতে থাকবে, খিদে যদি নাও লাগে কন্টিনিউ খেতেই আছে, ইঁদুরগুলো এরকম। বুড়ো লোকটি বুঝে গেছে ইঁদুরগুলো আসলে কারা। তখন তিনি বাচ্চাদেরকে বললেন, আচ্ছা আমি না একটা ভুল করেছি, আগে যদি জানতাম এ গাড়িতে এত ইঁদুর আছে, তাহলে আমি আরো বেশি বেশি করে মিষ্টি নিয়ে আসতাম, বেশি করে খাবার নিয়ে আসতাম, যাতে ইঁদুরগুলো খেতে পারে। আচ্ছা এবার কি হলো? এ কথা বলতে বলতে বুড়ো মশাই গাড়িতে উঠলেন। বাচ্চাগুলো বলছে, সবাই একসাথে বলাবলি করছে কানে কানে, এত চটালাম বুড়োকে, বুড়োর রাগই উঠছে না, সব খাবারও খেয়ে নিলাম তবুও রাগ করছে না, ভারী সমস্যা তো হলো, বুড়োটা রাগ করছে না কেন? বলে সবাই মুখ ফুলিয়ে যে যার জায়গায় বসে পড়ল। এবার খানিকক্ষণ পর ট্রেনটি তো চলছে, কন্টিনিউ ট্রেনটি যাচ্ছে, যেতে যেতে ট্রেনটি হঠাৎ এসে বর্ধমান নামক একটি স্টেশনে থামল। থামার সাথে সাথে সবাই গাড়ি থেকে মানে যে গাড়িতে ছিল ওই গাড়িটাকে পাল্টে আরেকটা গাড়িতে উঠতে হবে, মানে এই জায়গায় এসে গাড়ি পাল্টানো হয়, মানে বদলানো হয়। এতক্ষণ যে গাড়িতে আসছিল এই গাড়িতে আর অন্যদিকে যাবে না, গাড়িটির সামনে যাবে না, ওই অন্যদিক থেকে আরেকটি গাড়ি আসবে, সেই গাড়িতে সবাই উঠবে, উঠার পর তারা তাদের জায়গায় যাবে। এবার গাড়ি পাল্টানোর জন্য ধরো ঘন্টা খানেক, 1 ঘন্টাও হতে পারে 2 ঘন্টাও হতে পারে, এই জায়গায় গাড়িগুলো থামলো। এবার বুড়ো মানুষটি কি করলেন? জিনিসপত্র নামালেন, আরেকটা গাড়িতে চড়বেন, বাচ্চাগুলো এই গাড়ি থেকে নেমে আরেকটি গাড়িতে উঠতে গেল। এবার বুড়ো মানুষটি বলছেন, বাবারা এবার না আমি অন্য একটা কামরায় উঠবো, তোমাদের অনেক কষ্ট করে দিয়েছি, অনেক জ্বালাতন করেছি তোমাদের না, এখন আর আমি তোমাদের সাথে এক কামরায় উঠব না। সঙ্গে সঙ্গে বিচকুনরা বলছে, না না তা কি করে হবে, আপনি আমাদের সাথে আমাদের কামরাতেই উঠবেন, কারণ আপনার সাথে আরো যে বিভিন্ন পুটলিগুলো আছে, সেই পুটলির মধ্যে যদি আরো অন্য কিছু থাকে, আর ইঁদুরের তো গাড়ি ঘোড়া, যদি আপনার সেই পুটলিগুলো নিয়ে চলে যায় বা খেয়ে ফেলে, তো সেজন্য আমরা সবাই মিলে পাহারা দেব, তাই আপনি আমাদের সাথে আমাদের কামরাতেই উঠবেন। বুড়ো মানুষটি বুঝে গেছেন আসলে ইঁদুর
হচ্ছে বাচ্চাগুলো খেতে খুব ভালোবাসে, তাই তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে তোমাদের কামরাতেই উঠবো বলে সেই যে নতুন গাড়িটিতে তারা গিয়ে উঠলো, পাল্টে এই গাড়ি থেকে আরেকটি গাড়িতে সবাই মিলে উঠলেন। উঠার পর বুড়ো মানুষটি বাচ্চাদেরকে বললেন তোমরা একটু বসো, আমি আসছি বলে তিনি গাড়ি থেকে নামলেন। নামার পর কত সময় বাচ্চারা অপেক্ষা করছে, বুড়ো মানুষটি আসছে না কেন, কোথায় গেল? হঠাৎ দেখলো তাদের জানালার পাশে একটি বড় মিঠাইওয়ালার গাড়ি এসে হাজির, সঙ্গে সেই বুড়ো মানুষটি। সবাই ভাবলো কি হলো ব্যাপারটা, বুড়ো মানুষটি মিষ্টির গাড়ি নিয়ে আমাদের জানলার পাশে কেন? তখন সে বুড়ো মানুষটি মিঠাইওয়ালাকে বললেন এই যে ভাই, এক একটি ঠোঙ্গা নাও, এক একটা মিষ্টি ঠোঙ্গার মধ্যে ভরো আর এই বাচ্চাদেরকে খেতে দাও, এদের খুব খিদে পেয়েছে। তো সঙ্গে সঙ্গে মিঠাইওয়ালা যতগুলো মিষ্টি ছিল একটা করে সব মিষ্টি থেকে একটা একটা মিষ্টি নিয়ে একটা বড় ঠোঙ্গা বানিয়ে বাচ্চাদের হাতে দিল। বাচ্চারা তো ভীষণ খুশি, কেউ তাদের এতদিন পর এত খেতে দিয়েছে, তাও কি টেস্টি টেস্টি মিষ্টি। তারা বাচ্চাগুলো সব মিষ্টি খেলো। কতক্ষণ পর দেখলো মাথায় করে ঝুড়ি নিয়ে ঝুড়িওয়ালা একজন এসে হাজির। এরপর দেখলো সেই বুড়ো মানুষটিও ঝুড়িওয়ালার সঙ্গে সবাইকে আম দিচ্ছেন। ঝুড়িওয়ালাকে বললেন সব বাচ্চাদের আম খেতে দাও, এরা আম খেতে খুব ভালোবাসে। সবাইকে আমও খাওয়ালেন। এবার আবার তারা ট্রেনে উঠলো, খাওয়া দাওয়া শেষ, ট্রেন ছেড়ে দিয়েছে, আবার ট্রেন যেতে শুরু করলো। এবার বাচ্চাগুলো তো ভীষণ খুশি, বুড়ো মানুষটি তাদের এতগুলো মিষ্টি খাইয়েছে, ফল খাইয়েছে, অত মানুষটাকে সবাই মিলে কি না জ্বালাতন করেছে, কিন্তু তবুও সেই বুড়ো মানুষটি বাচ্চাদের উপর একটুকু রাগ করেননি। বাচ্চারাও ভীষণ খুশি সেই বুড়ো মানুষটির উপর। এবার সব বাচ্চারা বুড়ো মানুষটিকে জিজ্ঞেস করছে এই যে বুড়ো, আপনি কোথায় যাচ্ছেন আর কি করতে যাচ্ছেন? বুড়ো মানুষটি বাচ্চাদেরকে বলছেন আমি কাজের খুঁজে বেরিয়েছি, যেখানে কাজ পাবো সেখানেই নেমে পড়বো ট্রেন থেকে। বাচ্চারা ভাবতে লাগলো বুঝলি, মানুষটি কাজের খুঁজে যাচ্ছে, আমাদের স্কুলে একজন শিক্ষক মশাইয়ের কাজ খালি, ইনাকে আমরা স্কুলে নিয়ে যাব। তো তখন তারা বলল আচ্ছা একটা কাজ আমরা দিতে পারি, আমাদের সাথে আমাদের স্কুলে যেতে হবে। তখন বুড়ো মানুষটি বললেন তোমাদের সাথে স্কুলে যাব সে কি করে হবে? বাচ্চারা বলছে না যেতেই হবে তোমাকে। আসলে বাচ্চারা মনে মনে ঠিক করেছে কি জানো, নতুন পণ্ডিত মশাই এসে এই জায়গায় তাদের পড়াবেন, তার থেকে ভালো আমাদের এই নতুন বুড়োটি, কারণ তিনি আমাদেরকে কত ভালোবাসেন, আমরা তাকে এত জ্বালাতন করেছি, তবুও বুড়ো মানুষটি একটুকু রাগ করেনি, উল্টো আমাদেরকে খেতে দিয়েছে। তো সেজন্য আজ থেকে সেই কালী কুমড়োর জায়গায় এই বুড়ো মানুষটি আমাদেরকে স্কুলে পড়াবে, তাকে নিয়ে আমরা স্কুলে দেব। এবার এটা ঠিক হলো, মনে মনে বাচ্চারা ভাবলো, সবাই মিলে ঠিক করলো এটা, কিন্তু বুড়ো মানুষকে জানায়নি, আর বুড়ো মানুষও তাদেরকে কোনো কিছু বলেননি তিনি কোথায় যাচ্ছেন। এবার বুড়ো মানুষটি বললেন আচ্ছা বাবারা, তোমরা যে আমাকে বলছো তোমাদের স্কুলে নেবে, আমাকে সেখানে গিয়ে কাজ দেবে, তোমার স্কুলের যে সেক্রেটারি মশাই তিনি কি আমাকে কাজে রাখবেন? বাচ্চারা বলছে কেন রাখবেন না, আমাদের সবার কথা সেক্রেটারি মশাইকে শুনতেই হবে, আর যদি তিনি না শুনেন আমরা সবাই স্কুলে যাওয়া বন্ধ করে দেব, স্কুলে যাবই না। তখন সেক্রেটারি মশাই কাকে পড়াবেন স্কুলে? সেজন্য আপনি আমাদের সাথে আমাদের স্কুলেই যাবেন, আর সেখানে আপনাকে কাজে সেক্রেটারি মশাইকে রাখতেই হবে। আচ্ছা বুড়ো মশাই বলেন ঠিক আছে বাবা, তোমরা যেরকম বলছো সেরকমই হবে। এবার
গাড়ি চলছে চলছে চলছে, হঠাৎ করে সেই স্কুলের কাছাকাছি স্টেশনে এসে গাড়ি থামলো। এবার ধীরে ধীরে বাচ্চারাও নামবে, বুড়ো মানুষটিও নামবে ট্রেন থেকে। তো বাচ্চারা নামলো, বুড়ো মানুষটিও নামলো। স্টেশনে নেমেই বাচ্চারা দেখছে সামনে সেক্রেটারি মশাই দাঁড়িয়ে রয়েছে। আর বুড়ো মানুষটিকে দেখেই বলছেন, আসুন 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 তর্কালঙ্কার মশাই, আসুন আসুন। বাচ্চারা নাম শোনা মাত্র সবাই হাঁ করে, কেউ মাথায় হাত, কেউ গালে হাত, কেউ মুখে হাত, কেউ কপালে হাত, এরকম দিয়ে সবাই তাকিয়ে, মানে সবাই আশ্চর্য হয়ে গেছে। সেক্রেটারি মশাই কার নাম নিল? তর্কালঙ্কার মশাইয়ের, যার সাথে আমরা এত মজা করেছি ট্রেনে, যার খাবার খেয়ে নিয়েছি, বলেছি ইঁদুর খেয়েছে, যিনি আমাদেরকে মিষ্টি খাইয়েছে, আবার আমও খাইয়েছে। তাহলে ইনি সেই তর্কালঙ্কার মশাই? যা হয়েছে আমাদের আজকে। বাচ্চাগুলো প্রথমে ভয় পেয়ে গেছে, এবার কি হবে। তারপর ওরা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেক্রেটারি মশাই দৌড়িয়ে এসেছেন। এসে, ও তর্কালঙ্কার মশাই, আসেন 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 আসেন, আপনার জন্য স্কুলের পাশাপাশি আমি একটি ঘর তৈরি করে রেখেছি, আপনি আজ থেকে সেই ঘরেই থাকবেন আর আমাদের স্কুলে বাচ্চাদেরকে পড়াবেন, চলুন চলুন বলে তর্কালঙ্কার মশাই পায়ে হাত দিয়ে প্রণাম করলেন সেক্রেটারি বাবু, করে মাথায় ধুলো দিলেন। আর বাচ্চারা হাঁ করে তাকিয়ে রইল আর মনে মনে ভাবছে, যা রে, এতক্ষণ আমরা কার সাথে এই কাণ্ডগুলো করলাম? ইনি আমাদের সেই তর্কালঙ্কার মশাই, যার কাছে আমরা পড়বো আর যার কাছেই আমরা সব বলাবলি করেছি, কালীকুণ্ডুর বলিদান বলেছি, বলেছি নবডঙ্কা দেখিয়ে দেব, গেছে এবার। এরপর আবার বাচ্চারা মনে মনে খুশিও হয়ে গেছে। সবাই আবার ভাবছে, আরে কিচ্ছু হবে না, যার সাথে আমরা এত মজা করেছি তিনি কত ভালো মনের মানুষ। কারণ তিনি যদি ভালো না হতেন, এত মজা করার পরও তিনি আমাদের সাথে এত ভালোভাবে ব্যবহার করেছেন, আমাদের খাইয়েছেন, আমাদের যে যে জিনিস ভালো লাগে, মিষ্টি খেতে ভালোবাসি মিষ্টি খাইয়েছেন, আম খেতে ভালোবাসি ঝুড়ি থেকে এনে আম, কত আম খাইয়েছেন। না, এই মাস্টারমশাই খুব ভালো, আজ থেকে আমরা ওনার কাছেই পড়বো। এই ঠিক হলো যে আজকের থেকে আমরা তর্কালঙ্কার মশাইয়ের কাছে পড়াশোনা করবো, তিনিও আমাদেরকে খুব ভালোবাসেন। এবার বুঝেছো? সেই ইঁদুরের ভোজ গল্পটিতে ইঁদুর আসলে কারা? ইঁদুর আসলে হচ্ছে সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা, আর ভোজ মানে ইঁদুরের খাওয়া। আসলে ইঁদুর খায়নি, ইঁদুর রূপী যে মানুষগুলো, মানে বাচ্চারা ছিল, মানুষের বাচ্চারা, তারাই ইঁদুর সেজেছিল খেতে। আসলে বাচ্চারা তো দুষ্টামি করতে ভালোবাসে, তাই রবীন্দ্রনাথ ঠাকুর বাচ্চাদেরকে নিয়ে এরকম একটা মজার কাহিনী লিখেছিলেন। তাহলে এই হচ্ছে আমাদের ইঁদুরের ভোজ গল্পটি, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা সবাই সুন্দর করে গল্পটি আরেকবার ঘুরে সবাই পড়ে নিও, ঠিক আছে? আগামী দিন আমরা এই গল্প থেকে যে যে প্রশ্ন উত্তর আছে সেগুলো করব। আজ এখানেই রাখছি।